আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো যাই হোক, আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছি। তোমরা তো সবাই জানো আমার জীবনের কিছু কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করেছি যতটা পেরেছি। আমি অত প্রথমেই বলেছি যে আমি সাজিয়ে গুছিয়ে অত বলতে পারি না, যা পেরেছি বলেছি। কিন্তু এবার আসতে হলো একটা কারণে, যেটা হলো মানে কি বলবো, ভিডিও পোস্ট করেছি, কমেন্ট মানে এত ভালো ভালো কমেন্ট এসছে, 100%-এর মধ্যে 90%ই ভালো। আমি জানতাম, আমার বিশ্বাস আমার পরিবার আমার পাশে থাকবে, আর সেটা ছিলও। কিন্তু ওই যে কিছু কিছু আছে, দুই একজন যে কাঠি করা যায় না, যেটা সেই তার মধ্যে কিছু আছে, ঠিক আছে। মানে তারা পরের লাইফ নিয়ে খুব মানে কিউরিওসিটি, ঠিক আছে। মানে আমি আমার যে একটা মানে কি বলবো, যেটা দুঃখ, যে যেভাবে বললাম যে একটা কষ্ট, সেটা তো বুঝলোই না। সে আমার ছবি নিয়ে কোথাতে কি বের করে সেই ছবিগুলো পোস্ট করা শুরু করলো। কিছু আইডি আছে, কয়েকটা আইডি থেকে আমার ছবি নিয়ে, আমার এক্স হাজব্যান্ডের ছবি নিয়ে সেগুলো ছবি পোস্ট করে, মানে ভিডিও পোস্ট করে, ঠিক আছে। আগের বর, পরের বর, আমি কি দেখিয়েছি মানে বরকে এখনো? মানে জানি না, ওরা নিজেদের মতো মন্তব্য করে কোথাতে ছবি টবি নিয়ে পোস্ট করা শুরু করেছে। তা প্রথম কথা বলি, আমি কি পারমিশন দিয়েছি পোস্ট করার জন্য? হ্যাঁ, আমার লাইফ নিয়ে তোমাদের তো কিউরিওসিটি কিসের? আমি তো যতটা পেরেছি সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে গিয়ে কমেন্ট করো না কেন? প্রথম কথা, আমার লাইফ নিয়ে তোমাদের এত কিউরিওসিটি কিসের? আমি তো কোনোদিনও আজ পর্যন্ত, আমার যদি ইচ্ছা থাকতো না কন্টেন্ট করার, আমি 2 বছর যে কি মানসিক যন্ত্রণায় ছিলাম, কি মানে কোন মানে কি পর্যায়ে ছিলাম, সেটা যদি আমি যদি চাইতাম সেইগুলো নিয়ে আমি কন্টেন্ট বানাতাম, যদি আমার ইচ্ছা থাকতো কন্টেন্ট বানাতাম। তোমরাই তো আমাকে খালি জিজ্ঞাসা করছো, দিদি কি হয়েছে, বাপের বাড়ি থাকো কেন, শ্বশুর বাড়ি মানে থাকছো না কেন? তোমাদের কমেন্টে রিপ্লাইয়ের জন্য 2 ভিডিও বানিয়েছি আমি, সেখানে এসেও তোমরা এরকম শুরু করে দিয়েছো। আমি কোনোদিন কিচ্ছু বলি না, না মানুষের কি মানে দুঃখ কষ্ট এটা নিয়েও খেলা শুরু করে দিয়েছো তোমরা। মানে আমার একটু ভালো লাগছে না যে ভিডিওগুলো দেখার পরে যে তোমরা কি করে পারো। আর একার প্রবলেমে না কখনো এই সংসারটা ভাঙে না, ঠিক আছে। তোমার যদি এই পরিস্থিতি তুমি যে আসতে, তাহলে বুঝতে, তাহলে 2 ভিউ পাওয়ার জন্য আমার ছবি নিয়ে তোমার আইডিতে পোস্ট করতে না। আমি আইডিগুলো দিয়ে দিচ্ছি। আমি তো বলিনি যে আমার সম্বন্ধে তোমরা কেউ ভিডিও বানাও বা ভিডিও করো, কেন করছো এগুলো? হ্যাঁ, সবার পার্সোনাল লাইফ আছে, ঠিক আছে। পার্সোনাল লাইফ নিয়ে কেউ কখনো কিছু মানে বলিনি। আমার তো মানে মানে কি বলবো, আমি যে তোমাদেরকে এসে যে এই কথাগুলো বললাম, সেটা তো বুঝলেই না ইমোশনালটা। হ্যাঁ, আমার জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে তাহলে বুঝতে। আমার যে ইচ্ছা থাকতো না, আমি কত ভিডিও বানাতে পারতাম এই টপিক না, আমি এরকম ভাবে আছি, আমি পারছি না, পাচ্ছি না। আমার কোনো ইচ্ছে নেই সব বিষয়, ঠিক আছে। আমার 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 জীবনে যে কি কষ্ট, সেটা আমি মানে কিভাবে যে রিকভারি করেছি সেটা আমি জানি। আর এই যে 2-1টা মহিলা আছে যে ভিডিও করবে ভিউ পাওয়ার জন্য, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই একটা আইডি, এই যে মৌসুমী বিশ্বাস বলে, আমি আইডিটা দিয়ে দেবো। ও আমার 2 ভিডিও বানিয়েছে। আমি কি বলেছি তোমাকে রাইট দিয়েছি? হ্যাঁ, আর একজন আছে, আমি বলছি, মেলায় গেছিলাম সেদিন ঘুরতে, একটা মেয়ে এসছে, বলছে দিদি ছবি তুলবো, এবং ভিডিও করতে করতে এসছে। পারমিশন তো নেয়নি, ভিডিও করবো কি করবো না, আমি আমি কোন পরিস্থিতি আছে আমাকে জিজ্ঞাসা তো করবে, করেনি। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমাকে নিয়ে খারাপ ভিডিও বানায়নি, ভালো ভিডিও করেছে। প্রথমে একটা ভিডিও বানিয়েছো, ঠিক আছে, হ্যাঁ, সেটাতে ভালো ভিউ এসেছে, আমি কিছু বলছি না। সেখানে বলছে যে তোমার মানে আরো কিছু কিছু কথা বলছে যে এরকম এরকম মানে অনেক কিছু বলছে, সবাইকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ আমি দেখাবো, ওর বরকে দেখাবো, এই দেখাবো, এই দেখাবো। আমি সেখানে বলছি কি, আমি সেখানে খালি একটাই মেসেজ করেছি যে আমি তো তুমি যে বলছো আমার বরকে দেখাবে, তো আমি কিন্তু বলিনি এখনো কিছু করতে, ঠিক আছে। আমার পারমিশন নিয়েছো? বলছে না দিদি, তোমার পারমিশন নিয়ে তো আমি করবো না। সেই যে মানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, সেটারও একটা ভিডিও বানিয়েছে। সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট, সেখানে কমেন্টে সেখানেও একটা ভিডিও বানিয়েছে। মানে টপিক তো আমি, এত কেন ভিডিও, একটা ভিডিও ঠিক ছিল, এত কেন ভিডিও বানাতে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যদি নেক্সট দিন যদি আমি কোনো ভিডিও যদি আমি না দেখি, আমি তো এর জন্য কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। আর যাই যা ভিডিও পোস্ট করছে ডিলিট করো না, আমি বাধ্য হবো। আমি পারছি না। আমি একটা ট্রমার মধ্যে ছিলাম, বেরিয়ে এসেছি। তো আমি ভেবেছিলাম যে তোমরা বুঝবে, অ্যাকচুয়ালি সবাই বুঝেছে। তোমাকে কিছু কিছু পার্সেন্টেজ আছে না, তারা কোনোদিনও বুঝবে না। সবার খারাপটাই করতে ভালোবাসে, ভালোটা করতে পারে না। আরে বাবা, ভালো না করতে পারো, খারাপ কেন করো? যদি ইচ্ছা থাকতো না, আমি কত কিছু করতে পারতাম, কত ভিডিও। হ্যাঁ, সেগুলো তো করিনি। দেখো, আমি আমি তোমাদের বেশি কথা বলার জন্য ভিডিওর সামনে আসি নাই, কারণ তোমরা যারা যারা ভিডিও বানাও আমার মেয়েকে নিয়ে, অ্যাটলিস্ট তোমরা হ্যাঁ আমার মেয়েকে নিয়ে বাজে বাজে ভিডিও আর করো না। কারণ তোমাদের আমি বেশি কথা বলতে চাচ্ছি না। কোনো মাই চায় না তার সংসার ভেঙে যাক, তার মেয়ের সংসার ভেঙে যাক। হ্যাঁ, ভগবান না করুক, তোমাদের সংসার ভালো থাকুক, সুখে থাকো। কিন্তু এইরকম ভিডিও বানায়ও না। ও যে কি পরিস্থিতির মধ্যে ছিল 2 বছর, তোমরা কি চাইছো? আমার মেয়েটা মরে গেলে ভালো হতো? হ্যাঁ, কি চাইছো বলো? তোমরা একটা ভালো কমেন্ট করছো না, ওকে সাহস জোগাচ্ছ না, ওটাকে শক্তি জোগাচ্ছ না, মনের দিক দিয়ে শান্তি। আর একটা ফ্যামিলিতেও গিয়েছে,
ওই সেইখানে সুখী হোক। সেই তোমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের ভালো চাইছো না, তোমরা কি চাইছো? আমার মেয়েটা মরে গেলে ভালো হতো? হ্যাঁ, ও একটা জীবন আবার ফিরে নতুন শুরু করছে। কতটা ও যে টর্চার, ওর জীবনে কতটা মানসিক টেনশানে, কতটা নির্যাতনে ছিল। আমার ভাগ্য ভালো যে আমার মেয়েটা আমার জীবনে আবার ফিরে এসেছে। ও যদি কিছু একটা সুইসাইড করে ফেলতো তাহলে আমি কি করতাম বলো? আমার তো সারা জীবন কাটতে হতো। তাহলে তোমরা কি চাইছো না যে ও আবার একটা বিয়ে করে ও সুখী হোক? হ্যাঁ, তোমরা যদি যারা যারা আমার মেয়েকে নিয়ে ভিডিও করছো, তোমরা এই ভিডিওগুলো ডিলিট করো। আর ডিলিট তো করবাই, আর তারপরে আর একটা ভিডিও খারাপ বানাবা না, ঠিক আছে? যদি এরপরে যদি তোমরা আরও খারাপ ভিডিও বানাও তাহলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। কারণ আমার মেয়ের জীবনটা আগে, ঠিক আছে? তোমাদের এই সমস্ত তোমরা যদি ভালো ভিউ কামানোর জন্য যদি ভালো ভিডিও বানাইতে পারো তাহলে তোমাদের অবশ্যই তোমাদের টাকা কামাই হবে, ঠিক আছে? কারো জীবন নিয়ে নয়, ঠিক আছে? ভালো ভিডিও বানাও তোমরা। ফেসবুকে টাকার তো তার অভাব নাই, তারা চায় ভালো ভিডিও করুক, তারা টাকা দেবে, ঠিক আছে? কিন্তু কার জীবন নিয়ে সিনেমিনি করো না। যেহেতু তোমরা একটা মেয়ে, তোমরা কারো মায়ের সন্তান, তোমরা একটু মায়ের মানুষের দুঃখ বোঝার চেষ্টা করো। আমি বুঝি না, আমি বলেছি এইভাবে মানুষকে কাঁদায়ও না। তোমরা ভিডিও করে দুটি পয়সা কামাই করো, কিন্তু আমার মেয়ে এইসব ভিডিও থেকে কান্না করে, ঠিক আছে? কেউ চায় না তার জীবনের দ্বিতীয় বিয়ে হোক, ঠিক আছে? পরিস্থিতির শিকারে তার করতে হয়। আর তোমাদের যদি ইচ্ছে হয় ভিডিও বানানোর, খুব টাকা কামাই করার ইচ্ছা হয়, তাহলে দয়া করে আমার বাড়িতে আসো, ওর জীবনের সমস্ত কাহিনী জেনে সুন্দর করে ভিডিও বানাও, ঠিক আছে? তা আর আমার এই কথা যদি তোমাদের আমার এই কথাগুলো যদি ভদ্র ঘরের সন্তান হও তাহলে এক কথাই এই ভিডিওতে তোমরা বুঝে নেবা। আর যদি তোমরা ভদ্র ঘরের সন্তান না হও, যারা যারা ভিডিও বানাও আমার মেয়েকে নিয়ে, তাহলে আমার এই কথাগুলো তোমাদের কানের ভিতর ঢুকবে না, ঠিক আছে? তারপরে কিন্তু আমার অন্য পরিস্থিতি আমি থানায় যাইয়া অন্য ব্যবস্থা নেওয়ার বাধ্য হব। কিন্তু আমার সাথে আমার এক্স হাজবেন্ডের যে ভিডিওগুলো ছবিগুলো তোমরা পোস্ট করছো, তারও তো প্রবলেম হতে পারে। সে তো ওকে ফোন করে আমাকে 5টা বেশি কথা শোনাতে পারে। সে তো যে আমার ভিডিওতে আসতো না, তো ভালো করেই জানো। তো আমার আমি যে সংসারে নতুন পা দিয়েছি সেই সংসারটাও কি তোমরা চাও নষ্ট হয়ে যাক? এইভাবে এরকম কেন করো তোমরা? একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ করো। আমি তো পারমিশন দিইনি তোমাদের, আমি তো বলিনি যে আমার জীবনে তোমরা ভিডিও বানাও এই করো। আমি শেয়ার করেছি কিছু, বলেছি এই কথাটা? তোমরাই আমাকে পাগল করে দিয়েছো তো দিদি, বলো বলো বলো। আমি যে ইচ্ছা হতো না আমি অনেক ভিডিও বানাতে পারতাম, অনেক কন্টেন্টের শেষ নেই আমার, তাও আমি বানাইনি। অনেক আশা নিয়ে না, আমি প্রথম যখন বিয়ে দেই অনেক আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম যে আমার মেয়েটা সুখে হোক। কিন্তু আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, তাই এই দিন হবে আমি কখনোই ভাবতে পারি নাই। যা হয়ে গেছে ভালো হয়েছে, অন্তত পরের সংসারটা যাতে ভালোভাবে ও সংসার শান্তিতে স্বামীকে নিয়ে থাকতে পারে, পরের জীবনটাও কাটাতে পারে, সেই দিক দিয়ে তোমরা সবাই মিলে একটু আশীর্বাদ করো, ভালোভাবে ওর জীবনটা কাটুক। তোমরাও একটা মেয়ের মেয়ে মানুষ, মেয়ে হয়ে যদি মেয়ের কষ্ট না বোঝো কার কাছে কারা বুঝবে বলো? মেয়েরাই মেয়েদের কেন শত্রু হও আমি এটাই বুঝি না। তারা তো তোমাদের তো আগে এগিয়ে আসা উচিত। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এইবার থেকে তোমরা বন্ধ করো, ঠিক আছে? আর ভিডিওগুলো ডিলিট করো, আর যাতে আর কোনো ভিডিও বানায়ও না। ভালোভাবে তোমাদের বলছি, যদি ভদ্র করে সন্তান হও তাহলে আমার এই কথাই তোমাদের শুনতে বাধ্য হবে। আর যদি অভদ্র করে সন্তান হও তাহলে আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছাবে না, তোমরা আবারও ভিডিও করবা। এরপরে কিন্তু আমি থানায় যেয়ে আমি স্টেপ নেব, কারণ আমার মেয়েকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি। হ্যাঁ, আমি চাই না আমার মেয়ের পরের জীবনটা অন্ধকারে ঢেকে যাক, ঠিক আছে? আমার মা হয়ে যেটুকু কর্তব্য আমি সেটুকু করবো। আর একটা কথা বলবো যে তোমরা যা আমার ভিডিওগুলো বানিয়েছো যেগুলো আইডি, যে কটা আইডি থেকে, বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি। আমি আইডিগুলো মেনশন করে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, ভিডিওগুলো ডিলিট করো। আর নেক্সট ভিডিও যদি আমাকে নিয়ে আনা আসে আমি লিগ্যাল অ্যাকশন নেবো, আমি বলে রাখছি। আমি এবার কিন্তু আর চুপ করে থাকবো না। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলবে তুমি তো ভিডিও বানাচ্ছো, আমি এখানে কাজ করি। আর আমার লাইফ নিয়ে তোমরা জিজ্ঞাসা করেছো, সের জন্য আমি বলেছি। আমি তো এখানে আর অন্য কিছু করিনি। আমি তো এটা তোমার উচিত। আমি এই জিনিসটা তো তোমরাই আমার কাছে জিজ্ঞাসা করো, দিদি ভাই কি হয়েছে না হয়েছে জানাও, সেটা জানিয়েছি। কিন্তু আমি তো এটা বলিনি যে আমার জীবন কাহিনী নিয়ে তোমরা শুরু করে দাও, তোমরাও ভিডিও বানাও। আমি বলেছি একবারও? প্লিজ এগুলো করো না, আর করো না, আর ভালো লাগছে না, প্লিজ। আমি কি বলবো, আমার যে পরিবারের যে মানুষগুলো সবাই আমার ভালোবাসে, সবাই ফেসবুকের ফ্যামিলির সবাই আমার ভালো ভালো কমেন্ট করেছে। কিছু কিছু মানুষ আছে সেগুলো বাজে কমেন্ট করে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আমি কিছু কমেন্টও দিয়ে দেবো, কিছু আইডি দেখো কিভাবে কি করেছে, সেই আইডিগুলো দেখাবো। সে আমাদের আশেপাশের, আমি জানি সেটা ভালো করে। হ্যাঁ, তাদের তো গা জ্বালে কিসের জন্য? যখন আমি কষ্টে ছিলাম এসেছিলে দেখতে একবারও?
জিজ্ঞাসা করেছো আমাকে তুমি কেমন আছো বা তুই কেমন আছিস? হ্যাঁ, এখন কমেন্ট বক্সে এসে সব বাজে বাজে কথা লিখছো, তখন তো আসোনি, একটা ভালো বুদ্ধিও দাওনি। কারো জীবনে কিছু না জেনে এইসব মন্তব্য করবে না, সে কোন জায়গায় কোন পরিস্থিতিতে থাকে সেই জানে, আর যে সংসার করে সেই জানে সে কি ভাবে আছে। যাই হোক, আর কিছু বলবো না, দয়া করে পারলে ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো না, আর প্লিজ ভিডিও করাটা বন্ধ করো, আমি চাইছি না, আর কিছু বলার নেই। আমার একটা জিনিস ভালো লাগে যে আমার যে ভালো বন্ধুরা সবাই যে ওদেরকে আমার হয়ে লড়ছে, এটা আমার সব থেকে বড় পাওয়া। যে আমি দিদি মানে ওরা ভিডিও পোস্ট করছে আর ওরা বলছে কি যে কেন দিদিভাইকে তোমরা এরকম বলছো। আমি কমেন্টগুলো দেখছি, আমার মানে কি বলবো, এত ভালো লাগছে ধারণা যে আমার হয়ে আমার বন্ধুরা লড়াই করছে। এটা এতে মানে কি বলবো, এটা অনেক বড় পাওয়া। আর সত্যি তো বলতে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি অনেক দিন ধরে, তোমরা বলতে পারবে আমি কোনোদিনও বাজেভাবে ভিডিও বানিয়েছি বা বাজে কিছু করেছি আজ পর্যন্ত? তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করেছি, আর কোথাও ঘুরতে যাচ্ছে না যাচ্ছে ব্লগ ভিডিও এগুলো শেয়ার করেছি, তাছাড়া কোনো বাজে অশ্লীল ভিডিও আমি কোনোদিনও কোনো পোস্ট করিনি। যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, প্লিজ আর এরকম করো না।